আবাস জট অব্যাহত, টাকার অভাবে অর্ধনির্মিত বাড়ি, বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বাস করছেন পুরুলিয়ার একাধিক উপভোক্তা। কবে মিলবে কিস্তির টাকা, উত্তর জানা নেই পুর কর্তৃপক্ষের। অনিয়মের অভিযোগে আবাস যোজনার বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। লোকসভা ভোটের আগে আবাসের অসমাপ্ত ঘর রাজ্য সরকার তৈরি করে দেবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে নতুন করে সমীক্ষাও হয়, যদিও অর্থ বরাদ্দ সত্ত্বেও এখনও সেই অর্থ পৌঁছয়নি পুরুলিয়া পৌরসভার কাছে। এতেই বিপাকে পড়েছেন পুরুলিয়ার 23 নম্বর ওয়ার্ডের 600-র বেশি আবাস উপভোক্তা। ওই তো আমরা ঝুপড়ি বানাইছি, জল ঢুকছে ঘরে, সাপ ঢুকছে ঘরে, ছেলা ফুলা নিয়ে কেমন অবস্থায় আছি দেখে যান। ত্রিপল টাঙিয়ে রয়েছেন? হ্যাঁ। পৌরসভা থেকে ত্রিপল দিয়েছে না, আবাস যোজনায় ঠিক মতো টাকা ঢুকছে না, সেটারই সমস্যায় আছি। এদের তিরপাল টাঙিয়ে আমরা থাকছি গত 2-2.5 বছর ধরে। কবে আপনি স্যাংশন হয় আপনার? এটা মনে হয় 2022-এ স্যাংশন হয়ে যায় 5 নম্বর স্লট। তারপরে কতবার আপনি কত ধাপে টাকা পেয়েছেন? 2 ধাপ টাকা পেয়েছি। টাকা না পাওয়ায় আবাস যোজনার বাড়ি তৈরি মাঝপথে থমকে যায়। বর্ষাতেও খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে বাস করতে বাধ্য হচ্ছেন অনেকে। গোটা ঘটনায় পৌরসভার বিরুদ্ধে সরব বিজেপির কাউন্সিলর। যে দুর্নীতি করে রেখেছে পশ্চিমবঙ্গ সরকার, তার জন্য টাকা আটকে আছে। একবার এখান থেকে 5 কোটি টাকা ঘুরে গেছে, 18 ফেব্রুয়ারি ঘুরে গেছে। কারণ কি, এখানে 3 কোটি টাকার কোনো হিসাব তারা দিতে পারেনি, এই জন্য এখান থেকে টাকা ঘুরে যাচ্ছে। তার ভোগ্য করছেন আমাদের এই যে জনসাধারণ। রাজ্য সরকারের ঘোষণার পর প্রথম কিস্তির টাকা উপভোক্তারা পেয়েছেন বলে দাবি পৌরসভার। একটা অ্যালটমেন্ট আমরা যেভাবে দিচ্ছি, সেই অ্যালটমেন্ট অনুযায়ী তার সম্পূর্ণ বাড়ির করার কথা। ফলে যে টাকাটা অ্যালটমেন্ট হলো সেই অনুযায়ী সে কাজটা করলো না, বিভিন্ন কাজে খরচ করে ফেললো। এখন বারবার তবু আসছে যে টাকা দিন। এখন এইটার রিপোর্ট না হলে তো স্যাংশন উপর থেকে দেয় না। অন্যদিকে মুখ্যমন্ত্রী গতকালই একটা অভিযোগ করেছেন যে টাকা তিনি দিচ্ছেন অথচ এখনো কাজ হচ্ছে না, মানে প্রায় এরকম কি আপনারা কি কত টাকা আপনাদের বাকি রয়েছে? আমাদের এখনো প্রায় 10 কোটি টাকার মতন বাকি রয়ে গেছে, টোটাল সব যা পেন্ডিং কেস আছে। শুধু পুরুলিয়া নয়, টাকার অভাবে আবাস যোজনার বাড়ি তৈরির থমকে আছে দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। তালিকায় আছে বীরভূমের নামও। রাজ্য পঞ্চায়েত দপ্তরের রিপোর্টেই উঠে এসেছে এই তথ্য। ঘোষণার পরও বাড়ি না হওয়ার খবর সামনে আসায় ক্ষুব্ধ নবান্ন। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি।